পটকা মাছ বিপদ দেখলে বেলুনের মতন ফুলে ওঠে এবং সে কতটা বিষাক্ত এর রহস্য জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। একজন মানুষ মারা যেতে পারে, কিন্তু প্রশ্ন হলো এই ছোট্ট মাছ এত বড় হয় কিভাবে, আর এই বিষ ওর শরীরে আসে কোত্থেকে? এই মাছের নাম পটকা মাছ, ইংরেজিতে বলে পাফার ফিশ। সমুদ্রের অগভীর পানিতে এরা শান্তভাবে ঘুরে বেড়ায়, দেখতে সাধারণ নিরীহ, কিন্তু বিপদ টের পেলেই ওর আসল রূপ বেরিয়ে আসে। কোনো শিকারী কাছে এলেই এই মাছ মুহূর্তের মধ্যে প্রচুর পানি বা বাতাস গিলে নিজের পেট ফুলিয়ে ফেলে। স্বাভাবিক আকারের তুলনায় ও প্রায় 3 গুণ বড় হয়ে যায়। শরীর হয়ে ওঠে কাঁটাওয়ালা এক গোলক, যা গিলে ফেলা প্রায় অসম্ভব। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা এখনো বলা হয়নি। এই মাছের শরীরের ভেতরে এমন এক বিষ লুকিয়ে আছে যার কোনো প্রতিষেধক আজও আবিষ্কার হয়নি। এই বিষের নাম টেট্রোডক্সিন। এটা মূলত থাকে মাছের লিভার, ত্বক আর ডিমে। মহান সৃষ্টিকর্তা এই মাছকে এমনভাবে তৈরি করেছেন যে একে খেতে গেলে শিকারী নিজেই বিপদে পড়ে যায়। এই বিষ শরীরের স্নায়ুতন্ত্রকে সম্পূর্ণ অবশ্য করে দেয়, শ্বাস প্রশ্বাসের পেশি কাজ করা বন্ধ করে দেয়, ফলে শিকার নিজের অজান্তেই দম বন্ধ হয়ে মারা যেতে পারে। কিন্তু অবাক করা বিষয় হলো, জাপানে মানুষ এই মাছ রান্না করে খায়, নাম ফুগু। তাহলে প্রশ্ন হলো, এত ভয়ঙ্কর বিষাক্ত মাছ কিভাবে খাবার হয়ে যায়? উত্তরটা শুনলে চমকে যাবে। এই মাছ রান্না করার জন্য বছরের পর বছর প্রশিক্ষণ নিতে হয়। একটুও ভুল হলে সেই খাবারই হয়ে যায় মৃত্যুর কারণ। আরও অবাক করা তথ্য হলো, একটা পটকা মাছের শরীরে থাকা বিষ দিয়ে প্রায় 30 জন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলা সম্ভব। আর এই বিষের বিরুদ্ধে আজও কোনো নির্দিষ্ট প্রতিষেধক তৈরি হয়নি। সবচেয়ে অবাক করা সত্যটা হলো, এই বিষ আসলে পটকা মাছ নিজে তৈরি করে না, এটা আসে ওর খাবার থেকে, বিশেষ কিছু ব্যাকটেরিয়া থেকে, যা মহান সৃষ্টিকর্তা এমনভাবে সাজিয়েছেন যে এই সাধারণ মাছটাই হয়ে উঠেছে সমুদ্রের অন্যতম ভয়ঙ্কর প্রাণী। তার মানে এই ছোট্ট মাছটার মধ্যে লুকিয়ে আছে দুটো বিপরীত রূপ। একদিকে ফুলে ওঠা নিরীহ বেলুন, আরেকদিকে মরণঘাতী এক বিষের ভাণ্ডার। দুটোই ওর টিকে থাকার সবচেয়ে বড় অস্ত্র। তাই এখন যখনই দেখবে পটকা মাছ বেলুনের মতো ফুলে উঠেছে, মনে রাখবে ওই ফোলা শরীরের ভেতরে লুকিয়ে আছে সমুদ্রের সবচেয়ে বিপজ্জনক এক রহস্য। তোমার কি মনে হয়, এত বিষাক্ত হওয়ার পরও মানুষ কেন এই মাছ খাওয়ার সাহস করে? কমেন্টে জানাও।